গত 17ই সেপ্টেম্বর 2024 অর্থাৎ বিশ্বকর্মা পূজার আগের দিন রাতে বাড়ি ফেরার পথে নৃশংসভাবে খুন করা হয়েছিল আমতলী থানাধীন চারিপাড়া এলাকার কলেজ পড়ুয়া শুভঙ্কর সাহাকে। কয়েকজন সমাজদ্রোহী মিলে ধারালো অস্ত্র দিয়ে শুভঙ্করকে গুরুতরভাবে জখম করে পরদিন 18ই সেপ্টেম্বর 2024 জিবিপি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভঙ্করের মৃত্যু হয়। ঘটনার পর আমতলী থানার পুলিশ 18ই সেপ্টেম্বর একটি খুনের মামলা হাতে নিয়ে অভিযুক্ত 6 জনকে আটক করতে মাঠে নেমে প্রথমে বাপন চক্রবর্তী নামে একজনকে গ্রেপ্তার করে। তারপর একে একে আরও 2 জন অভিযুক্তকে পুলিশ জালে তুলল। গত বুধবার গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ শান্তনু সেন ও জয়ন্ত দেবনাথ নামে এই ঘটনার সাথে জড়িত আরও 2 অভিযুক্তকে আটক করল এবং সমস্ত আইনি প্রক্রিয়া শেষ করে তাদেরকে আদালতে সোপর্দ করল। ঘটনা বিস্তারিত জানাতে গিয়ে আমতলী থানার ওসি স্মৃতি কণ্ঠবর্ধন জানান, কলেজ ছাত্র শুভঙ্কর সাহা হত্যা মামলায় 6 জন অভিযুক্তের মধ্যে মোট 5 জনকে পুলিশ আটক করেছে, যার মধ্যে একজন আপাতত জেল হেফাজতে ও 4 জন পুলিশ হেফাজতে রয়েছে। বাকি আরও একজন অভিযুক্ত এখনও গ্রেপ্তার হয়নি, তবে খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশ জোর কদমে চেষ্টা চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। আমি প্রথম থেকে বলছি যে গত বিশ্বকর্মা পূজার দিন রাত্রেবেলা রাজীব চৌমনি এডিনগর এবং আমার থানার অন্তর্গত রাজীব চৌমনি বর্ডারিং এরিয়া, এইখানে একটা মারধরের ঘটনা হয়। মারধরের ঘটনায় শুভঙ্কর সাহা নামে কাঞ্চননগরের একজন বাসিন্দা শুভঙ্কর সাহা, সে এখানে মারাত্মকভাবে ইনজুর্ড অবস্থায় তাকে যখন হসপিটালে নিয়েছে, পরের দিন 18 তারিখ সে জিবি হাসপাতালে মারা যায়। ওই ঘটনায় যে জড়িত এফআইএনডিপি 6 জনের মধ্যে 4 জন এখন পুলিশ রিমান্ডে আছে। কালকে আমরা গতকালকে রাত্রে 2 জন শান্তনু সেন এবং জয়ন্ত দেবনাথ, এই 2 জনকে রাত্রে আমরা বাদাঘাট এরিয়া থেকে গোপন সূত্রে আমরা তাদের 2 জনকে ধরতে পারছি। 4 জন এখন পর্যন্ত 30 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডে আছে। একজন বাপন চক্রবর্তী পুলিশ রিমান্ড শেষে জেসিতে আছে, আর একজন শুভম সেন সে ইয়েতে এক্সোনিং আছে। এবং এইটা আমরা সুষ্ঠুভাবে তদন্ত চেষ্টা করতে পারছি এবং শক্তভাবে আপনার জোরদারে যা প্রস্তুতি চলছে এবং যাতে আসামি কেউ ছাড়া না পায় বা তাদের যাতে সামনে কনভিকশন করতে পারি বা আমাদের তরফ থেকে সুষ্ঠু তদন্ত করছে।